এভরিওয়ান, আমার আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো আশা করছি ভালো আছো। নদিয়ার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মমতা আমার ছোট্ট একটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও তোমাদের মধ্যে। জানো তো, গৃহিণীদের কোনো ছুটি হয় না। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেও অনেক সময় শুনতে হয় সারাটা দিন পরোটা কি। অথচ এই মানুষটাই পরিবারের সবচেয়ে বেশি শক্তি। সম্মান শুধু বাইরে যারা কাজ করে তাদের জন্য নয়, ঘরে সামলানো মানুষটিরও প্রাপ্য। কারণ কি জানো, এই একটি সুন্দর সংসারের পেছনে একজন গৃহিণীর অজস্র পরিশ্রম থাকে। কি ঠিক বললাম তো বন্ধুরা? যারা যারা একমত আছো তারা কমেন্ট বক্সে কমেন্ট করবে। যাই হোক, থাক সেসব কথা। আজকে আমি বাসি সেরে নিয়ে তারপরে আমি রান্নার কাজে যাব। সকাল এমনিতেই খুব তাড়াহুড়ো থাকে, আবার এখন তো পরীক্ষা চলছে মেয়েদের, আরও তাড়াহুড়ো আর ব্যস্ততার সময় কাটে সকালবেলা। সকালে উঠেই বৃষ্টি শুরু হয়ে গেছে। ঘুম থেকে উঠতেই দেরি। উঠেছি 6:30 বাজে, আর আমার মেয়ে উঠেছে 5টায়। কারণ ওর পড়া, কালকে কারেন্ট ছিল না রাত্রিতে, একটু পড়তে পারিনি ভালো মতো, তো 5টার সময় উঠে পড়তে বসে গেছে। আর আমি উঠেছি 6:30টায়। যখন পরীক্ষা থাকে না তখন 8টা-9টা বেজে যায়, ডেকে ডেকে তুলতেই পারি না। তো পরীক্ষা দেখো, ওর চারে ও উঠে পড়েছে আমার আগেই। তো সকালে আমি ফ্রিজে মাছ ছিল, সেটা বের করে নিয়ে ধুয়ে নেব, মাছ রান্না করব। আর বরমশাইকে বলেছিলাম পাশের কচু বাগানে, মানে কচু গাছ লাগানো আছে, সেখানে অনেকগুলো কচুর লতি হয়েছে, সেগুলো তুলে আনতে। ও তুলে এনেছে। কচুর লতিটা আমার খুব পছন্দের, কিন্তু বাড়ির কেউ খায় না, তো আমিই খাই। সকালবেলায় কখন যে 7টা থেকে 12টা পর্যন্ত সময় কেটে যায় টেরই পাই না। ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায়। তারপরে সেই 2টো বাজে, তবেই আমি বসার সময় পাই, রেস্ট পাই। খাইয়ে দেয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে একটু রেস্ট। তারপরে যখন উঠে পড়ে আবার সেই একই অবস্থা, মেয়েকে নিয়ে তাড়াহুড়ো করে, মানে ওকে নিয়েই সময় কেটে যায়। আবার সংসারের কাজ তো আছে। মেয়েকে একটু, বড় মেয়েটাকে আমি একটু পড়া দেখাতে পারি না ওর জন্য। তো ও একাই এখন সব কিছু করে। আগে 6, 7, 8, 7 পর্যন্ত আমি করিয়ে দিয়েছিলাম, দিয়েছি পড়া। মানে এখন খুব একটা হয়ে ওঠে না। আবার ওকেই আমি মানে নিজের থেকেই ছেড়ে দিয়েছি, কারণ সব সময় মা বাবার সাপোর্টে থাকলে নিজেও কোনো কিছু মানে করতে পারবে না। সেই জন্যই একটু ওকে আমি একলা নিজের মতো করতে দিয়েছি। আর আমি দেখো, এদিকে মাছের ডিম ছিল, সেটাও ভেজে নিয়েছি বেসন দিয়ে, পেঁয়াজ দিয়ে। মাছের ডিমের বড়া খেতে তো খুবই ভালো লাগে আমার। আর অনেকগুলো মাছ এনেছিল, 1 কেজির ওপরে, প্রায় অর্ধেকগুলো রান্না করেছিলাম আর অর্ধেকগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। একদিন পর রান্না করছি, কারণ পর 2 দিন মেয়ে মাছ তো এমনিই খেতে চায় না, পর 2 দিন হলে তো খাবেই না। সেই জন্য একদিন বাদে একদিন, তারপরের দিন রান্না করছি। তো কি বলো তো, প্রত্যেক দিন মাছটা হয় না আমাদের, সপ্তাহে 3 দিন কি 2 দিন এইরকম হয় মাছ। মানে সব কিছুরই দাম বেশি। মাছ বললে শুধু কি করে হবে, সব কিছুরই দাম বেড়ে যাচ্ছে। তো সাধারণ মধ্যবিত্ত মানুষদের বেঁচে থাকারই খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আর ভবিষ্যতে কি যে হবে সেটাও বলা মুশকিল হয়ে যাচ্ছে, মুশকিল। তো আমি আর রান্না করেছি কুলেখাড়ার আলু দিয়ে একটু পাতলা করে ঝোল, কুলেখাড়া পাতা। এই তরকারিটা আমি এর আগেও রান্না করেছিলাম, খুব স্বাস্থ্যকর খাবার। কিন্তু একজন প্রতিবেশী এমনভাবে আমাকে বলল যেন আমরা অখাদ্য খাচ্ছি।
তো আমার শুনে খুব খারাপ লেগেছিল। আর যাই হোক সেসব কথা, এইদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে। তো মেয়ের বাবা তো দেখছে কি করে যাবে, মানে পড়েই যাচ্ছে, তো 7-5 না ভেবে ওর দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম রেনকোটটা পরে নিয়ে চলেই যাও। তার রেনকোটটা শেষমেশ পরে নিয়ে বেরিয়ে পড়েছিল। আর আমি এইদিকে মেয়ে উঠে পড়েছিল। মেয়ে তো ছোটো মেয়েটা তো 9টা পর্যন্ত ঘুমায়, আমি তোমাদের এর আগে ভিডিওতে বলেছিলাম। তো আজকে প্রায় 9টা বেজে গেছে, তো এখনও ঘুমাচ্ছে। আর আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে ও, কারণ তো রেনকোটটা পরে নিয়েই বেরিয়ে পড়েছিল। কারণ মনে হয় যে বৃষ্টি এলে তখন রেনকোট পরাটা, বৃষ্টি একটু কমেছে, তো বলছিল যে আমি আর রেনকোট পরে যাব না। তো আমি বললাম যে বৃষ্টি যখন শুরু হয়ে যাবে তখন রেনকোট পরার আর টাইম দেবে না। আর এদিকে দেখো চার্জারের কর্ড কিনতে মানে পাগল, মাথা খারাপ হয়ে গেল। মাসে মনে হয় একটা করে কর্ড নষ্ট হয় চার্জারের। আর আমি স্নান ধান করে এদিকে রেডি হয়ে গেছি, ভিডিও শ্যুট করব।